আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 4টি বিজনেস আইডিয়ার ব্যাপারে কথা বলতে যাচ্ছি যে আইডিয়াগুলো ব্যবহার করে আপনি প্রতি মাসে লাখ টাকা উপার্জন করতে সক্ষম হবেন। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি আইডিয়াই এক একটি প্যাসিভ ইনকামের মাধ্যম, যার ফলে আপনি একবার কাজ করে সারা জীবন এই আইডিয়াগুলো থেকে উপার্জন করতে সক্ষম হবেন। এগুলো আপনি একা বাড়িতে বসেই করতে পারবেন, সাথে এই ব্যবসাগুলো করতে আপনার ন্যূনতম পুঁজিরও প্রয়োজন পড়বে না। এর জন্য আপনার কোনো অফিস কিংবা কর্মচারীরা প্রয়োজন পড়বে না। এই ব্যবসাগুলো করতে আপনার নিজের উদ্যোগই যথেষ্ট। আপনার নিজের মনোবল এবং ইচ্ছা দিয়েই আপনি এই ব্যবসা দাঁড় করাতে পারবেন আর নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম এনে দিতে পারবেন। আর পরবর্তী সময়ে এই 4টি ব্যবসা আরো অধিক গ্রো করারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তুলনামূলকভাবে অন্য সমস্ত চাকরিতে যে পরিমাণ কম্পিটিশন রয়েছে, এই 4টি ক্ষেত্রে কম্পিটিশন এখনো পর্যন্ত কিছুটা কম রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, এমন 4টি বিজনেস যেগুলো আপনি এখনই শুরু করতে পারেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া। আইডিয়া নাম্বার 1, ভিডিও ক্রিয়েশন। আমরা সবাই জানি বর্তমান সময়ে ভিডিও ক্রিয়েশন কতটা মূল্যবান একটা কাজ। এই কাজের ডিমান্ড অনেক অধিক পরিমাণে বাড়ছে আর সাথে সাথে এর কদরও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে যে কোনো কিছুর জন্যই ভিডিও তৈরি করা হয়। মনে করেন আপনি একটা সবজির তরকারি রান্না করতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে তরকারিটা রান্না করতে হয়। এক্ষেত্রেও আপনি ইউটিউবে সার্চ দিয়ে একটা ভিডিও দেখে সেই তরকারিটা রান্না করে ফেলছেন। এখানে সার্চের সময় আপনার কাছে হাজার হাজার ভিডিও চলে আসে। ভিডিও সিলেক্ট করে দেখতে শুরু করলেন এবং আপনি আপনার কাজটি করে ফেললেন। কিন্তু এজন্য একজন ফ্রন্ট ইন্ড ক্রিয়েটর এই ভিডিওটা তৈরি করেছে এবং ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে সেটা আপলোড করেছে। ওই ক্রিয়েটর একটা ক্যামেরা এবং এডিটিং স্কিলের মাধ্যমে টাকা তৈরির একটা পদ্ধতি তৈরি করে নিয়েছে। একবার এই ভিডিওটি তৈরি করে ইউটিউবে আপলোড করে দিয়েছে, আর যতদিন এটা ইন্টারনেটে এবং ইউটিউবে থাকবে ততদিন পর্যন্ত এটা থেকে ইনকাম আসতে থাকবে। কারণ প্রতিনিয়ত কেউ না কেউ এই ভিডিওগুলো ওপেন করবে এবং ওয়াচ করবে, আর এখান থেকে তার প্রতি মাসে একটা ভালো টাকা রোজগার হবে। অর্থাৎ ভিডিও ক্রিয়েশন প্রসেস ইনকামের মধ্যে পড়ে, যেখানে আপনি একবার কাজ করবেন কিন্তু সারা জীবন অর্থ উপার্জন করবেন। নাম্বার 2, ডিজিটাল অ্যাডভাইজার। আগে মানুষ কারো কাছ থেকে উপদেশ নেওয়ার আগে ভাবতো সে ওই কাজটি নিজে করেছে কিনা। যদি কেউ একটা ব্যবসা শুরু করতো তাহলে সে তার কাছ থেকে উপদেশ নিত যে আগে থেকে ব্যবসা করছে। কিন্তু বর্তমানে সময়টা ডিজিটালাইজ হয়ে গেছে এবং আরো আপডেট টাইম এসেছে, এজন্য সিচুয়েশন পরিবর্তন হয়েছে। মানুষ এখন সেই সমস্ত মানুষকে খুঁজে বেড়ায় যারা ওই কাজের ব্যাপারে এক্সপার্ট, যারা ওই কাজের ব্যাপারে অনেক বেশি জানে। যদি আপনি কোনো একটি স্পেসিফিক কাজের ব্যাপারে এক্সপার্ট হন, তবে এই অ্যাডভাইস দিয়েও আপনি ভালো টাকা রোজগার করতে পারেন। বর্তমান সময়ে ডিজিটাল অ্যাডভাইজারদের অনেক এজেন্সি পর্যন্ত রয়েছে। তারা প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দিয়ে টাকা রোজগার করছে। এদের মধ্যে রয়েছে লিগ্যাল অ্যাডভাইজার, রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, রয়েছে আইটি অ্যাডভাইজার। আপনি আপনার পছন্দ মতো আপনি কোন বিষয়ে অ্যাডভাইস দিতে পারবেন সেটার উপর নির্ভর করবে আপনার কেরিয়ার। বর্তমান সময়ে সবাই বিভিন্ন রকম নতুন স্কিল শিখতে চাচ্ছে, কিন্তু অনেকেই জানে না এই স্কিলগুলো শেখার জন্য কোথা থেকে শুরু করবে। আপনি চাইলে মানুষকে ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট, ভিডিও এডিটিং কিংবা ফ্রিল্যান্সিং অথবা বিজনেস এডুকেশন বা অন্যান্য বিষয়ের উপর মেন্টরশিপ বা অ্যাডভাইস দিতে পারেন। এজন্য আপনার ওই ব্যাপারে এক্সপার্টিস থাকতে হবে এবং মানুষকে বোঝানোর ক্ষমতা ও নলেজ থাকতে হবে। তাহলে আপনি এই ব্যবসাটি শুরু করে প্রচুর টাকা কামাতে পারেন তেমন কোনো ইনভেস্ট ছাড়া। আইডিয়া নাম্বার 3, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে এই কাজ করতে পারবেন। এক্ষেত্রে একজন মানুষ আপনাকে তার কাজ করানোর জন্য হায়ার করবে এবং কাজটি করে দিলে আপনি টাকা রোজগার করবেন। আপনার কাছে এই কাজটি যে কোনো কিছু হতে পারে। এটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ভিডিও এডিটিং বা গেমস ডেভেলপমেন্টও হতে পারে। ধরেন আপনি কারো ছবি এডিটিং করে দিলেন, কারো একটা ইউটিউবের ভিডিওর থাম্বনেল ডিজাইন করে দিলেন, অথবা ইউটিউব ভিডিওটাই এডিট করে দিলেন। ফ্রিল্যান্সার হিসাবে ভিডিও শুট করে দিচ্ছেন। তেমন অনেকেই আছে যারা এই সেক্টরগুলোতে কাজ করছে। দেখেন, আমি যখন নিজের ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম সেই সময় আমি এই সমস্ত কাজগুলো একা করতাম, কিন্তু পরবর্তীতে যখন আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকলো, মানুষের কাছে পরিচিতি অর্জন করতে থাকলো, তখন আমার কাছে প্রচুর মেইল এসেছে বিভিন্ন ফ্রিল্যান্সারদের। ইভেন কিছু কিছু ফ্রিল্যান্সার এজেন্সি আছে যারা এই সমস্ত কাজগুলো করে দেয়। তারা আমার ভিডিওর এডিটিং থেকে শুরু করে ভিডিওর থাম্বনেল তৈরি পর্যন্ত সমস্ত কাজগুলো নিজেরা করে দিতে চায়। তো আমি কিছু কিছু এজেন্সির সাথে এবং কিছু কিছু ব্যক্তিগত ফ্রিল্যান্সারের সাথেও এই ব্যাপারে কাজ করছি। তারা আমার কিছু কিছু ভিডিওর জিনিস তৈরি করে দিচ্ছে। তো আপনি যদি তাদের দৃষ্টি থেকে দেখেন, তাহলে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু অনেক কাজও পেতে পারেন। তাছাড়া শুধু যে আপনি অনলাইনে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদেরই শুধু খুঁজে বের করবেন তা নয়, আপনি চাইলে ফাইবার এবং আপওয়ার্কে
কাজ নেওয়ার জন্য ভিডিও করতে পারেন। আপনি চাইলে বর্তমানে কিছু ফ্রিল্যান্সারদের সাথে কন্ট্যাক্ট করে মানুষের কাছ থেকে এমন বড় বড় কাজ নিয়ে ফ্রিল্যান্সারদের দিয়ে করতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আপনি সেই কাজটা অন্য কোনো ফ্রিল্যান্সারদের দিয়েও করাতে পারেন। আর এই জন্য ফ্রিল্যান্সারদের কিছু টাকা দিতে হয় এবং বাকি টাকা কমিশন হিসেবেও আপনি রাখতে পারেন। নাম্বার 4, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত হচ্ছে আপনি যখন অন্য কারো পণ্য বা অন্য কারো একটা সেবাকে প্রমোট করে বিক্রি করে দিচ্ছেন এবং তার থেকে একটা কমিশন পাচ্ছেন। দিস ইজ কল্ড অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখেন, বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তি পর্যায়ে চলছে। যেমন আমি যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, ধরেন একজন মানুষ নতুন একটা ওয়েবসাইট এবং হোস্টিং কিনবে। এক্ষেত্রে আপনার কাছে যদি একটা ফলোয়ার বেস থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো হোস্টিং এবং ডোমেইন প্রোভাইডার প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশে রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন, যে লিঙ্কের মাধ্যমে যে কয়জন লোক কিনবে, যারা যারা আপনার কুপন কোড ব্যবহার করবে, তাদের প্রত্যেকের পারচেজের জন্য আপনি একটা কমিশন পাবেন। এটা যে শুধুমাত্র ওয়েবসাইট এবং ডোমেইন হোস্টিংয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তা নয়, এটা যে কোনো পণ্যের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। আপনি অনলাইনে যদি অন্য কারো পাবলিশ করা বই বিক্রি করে দিতে পারেন, তবু আপনি সেখান থেকে কমিশন নিতে পারেন। আপনি যদি কোনো সফটওয়্যার বিক্রি করে দিতে পারেন আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন আপনার ফেসবুকে ফলোয়ার থাকতে পারে, আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার থাকতে পারে, এই ধরনের ফলোয়ার বেস ব্যবহার করে যদি আপনি যে কোনো কিছু সেল করে দিতে পারেন, তাহলে আপনি একটা ভালো অঙ্কের কমিশন সেখান থেকে পাবেন। তাছাড়া দারাজ, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সাইটগুলোও কিন্তু অ্যাফিলিয়েট অফার করে। এক্ষেত্রে দেখা যায় পণ্য ভেদে এবং পণ্যের দাম ভেদে অ্যাফিলিয়েট এর রেশিও 2% থেকে শুরু করে 5, 10, 15% পর্যন্ত কমিশন দেয় অনেক পণ্যের ক্ষেত্রে। তো এমন পণ্যগুলো আপনার প্ল্যাটফর্মে সেল করে আপনি কিন্তু কমিশন কামাই করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো পণ্য স্টক করার প্রয়োজন নেই, আপনি অন্য মানুষের পণ্য বিক্রি করছেন শুধুমাত্র আপনার প্ল্যাটফর্ম এবং ফেস ভ্যালুকে ব্যবহার করে। তাই এই অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে ইনকামের আরও একটা ভালো সোর্স। এগুলো ছিল এমন 4টি আইডিয়া যেগুলো শুরু করতে অলমোস্ট জিরো ইনভেস্টমেন্ট থেকেও করা সম্ভব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।